ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন পাকশি ইসালে সব মাহফিল 2026, 22, 23 এবং 24শে জানুয়ারি 2026। আমাদের আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবেই ইসালে সব মাহফিলের সকল কার্যক্রম শুরু হবে। তবে আজকে আলহামদুলিল্লাহ মাগরিব বাদ থেকে আমাদের ফুরফুরা শরীফের গদ্দিনী শিল্পী শাইখ আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ উনি আজকে তালিম উদ্বোধন করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাকশি ইসালে সব মাহফিল পুলিশ কন্ট্রোল রুম, অর্থাৎ আমাদের পুরা দরবারটা, মাহফিলের যে এরিয়া, পুরা দরবারটি সিসি ক্যামেরা এবং প্রশাসনিক নজরদারিতে থাকবে ইনশাআল্লাহ। এই ব্যবস্থাই করা হয়েছে। ঈশ্বরদী থানা পুলিশ এবং পাকশি যারা ফাঁড়ি পুলিশ রয়েছেন, এদিকে আনসার রয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান তো সেনাবাহিনীর মাধ্যমেও আমাদের এই মাহফিলকে দেখা হবে, কন্ট্রোল করা হবে। ওনারাও থাকবেন, সেনাবাহিনী থাকবেন। এখানে যে কোনো ধরনের অভিযোগ, যে কোনো ধরনের অসদাচরণ যদি কারোর চোখে পড়ে, অবশ্যই আপনারা এখানে পুলিশ কন্ট্রোল রুম রয়েছে। এই পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদেরকে আপনারা অবগত করার মধ্য দিয়ে আপনার আইন শৃঙ্খলা অবশ্যই মেনে চলবেন ইনশাআল্লাহ। এখানে এটা হলো আমাদের মেন গেটটা একটু দেখা দাও। মেন গেটের একদম অপোজিটেই এই পুলিশ ক্যাম্প অবস্থিত। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হাসপাতাল ক্যাম্প। এটা হলো হাসপাতাল। যদি কোনো ধরনের, এখানে যেহেতু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, সাধারণত মানুষ অসুস্থ হওয়া একেবারেই অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক ব্যাপার। আপনারা এখানে এসে একদম যে মেন গেট, এই মেন গেটের অপোজিটেই পুলিশ কন্ট্রোল রুম এবং সেই সঙ্গে তার সাথেই রয়েছে হসপিটাল। অর্থাৎ এখান থেকে যে প্রাথমিক চিকিৎসাটা দিতে হয়, এই চিকিৎসা ইনশাআল্লাহ এখান থেকেই দেওয়া হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ক্যাম্প। এখানে যে কোনো ধরনের যদি অগ্নিসংযোগ, বিদ্যুৎ শক ইত্যাদি কোনো ধরনের দুর্ঘটনা আল্লাহ তাআলা না দিক এই কামনায়, এরপরেও যদি হঠাৎ হয়ে যায়, যেটাকে দুর্ঘটনা বলে, তো আপনারা এই যে মূল যে গেট, এই মূল গেটের অপোজিটেই রয়েছে এই ফায়ার সার্ভিস ক্যাম্প। এখানে অবশ্যই আপনারা তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন এবং যে কোনো ধরনের বিপদ আপদ এড়াতে অবশ্যই আপনারা এই কন্ট্রোল রুম, অর্থাৎ যে ফায়ার সার্ভিস রুম, এখানে এসে ওনাদের অবগত করলে ওনারা তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। এটা দরবারের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুমগুলি, একটু দেখিয়ে দাও। এই রুমগুলি মূলত বিশেষ যারা মেহমান আসবেন, দেখুন ভেতরে অনেক সুন্দর একটা পরিবেশ করা। এই যে ভেতরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক মানুষ এক রুমে থাকতে পারবে, এরকম অনেকগুলি রুম বরাদ্দ আছে, মানে করা হয়েছে। এই যে এই রুমগুলিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, দেশ এবং দেশের বাইরে থেকেও, অর্থাৎ ইন্ডিয়া থেকে অনেক মেহমান আসেন আমাদের এখানে, আমরা জানি। তো এরকম দূর দূরান্ত থেকে যে সকল বিশেষ আলেম ওলামা মেহমান যারা আসবেন, তাদের জন্য এই সুব্যবস্থা করা হয়েছে। তিনারা এখানে মোটামুটি একটু স্বাচ্ছন্দ্যেই থাকতে পারবেন বলে আমরা আশাবাদী। এবং তাদের জন্য এদিকে ওয়াশরুমও করা হয়েছে, এদিকে পানির ব্যবস্থাও আছে সামনে। তো সব কিছু মিলিয়ে তাদের কোনো সমস্যা হবে না। যত মেহমান আসবেন, বিশেষ মেহমান, আমাদের কাছে সকলেই বিশেষ মেহমান। এরপরেও যারা বয়োবৃদ্ধ এবং আলেম ওলামা রয়েছেন দেশ বিদেশের বিভিন্ন পীর মাশায়েখ, তাদের জন্য এই ব্যবস্থাগুলি রাখা হয়, তারা যেন একটু স্বস্তিতে এখানে অবস্থান করতে পারেন, সেজন্যই। তো এখনও পর্যন্ত পুরাটা কাভার করা হয় নাই, অর্থাৎ বিছানা যেগুলো দেওয়া দরকার এখনও সম্পূর্ণটা করা হয় নাই। ইনশাল্লাহ চলছে। আজকে হলো মাগরিব থেকে ইনশাল্লাহ তাআলা শেখ হুজুর উনি তালিম দিয়ে আজকে মাহফিলকে উদ্বোধন করবেন। তবে স্বাভাবিকভাবে আগামীকাল থেকে ইনশাআল্লাহ তাআলা ওয়াজ নসিহত যেভাবে নিয়মতান্ত্রিকভাবে চলে, সেগুলি চলবে ইনশাআল্লাহ তাআলা। এদিকে একটু দেখেন, এদিকে ঘোরায় একটু দেখেন। এদিকে রয়েছে, এদিকে
রে আলোর কুসুম উঠল ফুলে অন্ধকারে ওজুখানায় দেখাইতেন ওই যে যেদিকে পানির ব্যবস্থা আছে। দেখা যাবে আসতেছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে। মেন গেট, গেট দিয়ে ঢুকি, ঠিক আছে? হ্যাঁ, গেট দিয়ে একটু টাচ দিয়ে দেবেন কোন জায়গাতে করতে বলছি, কোন জায়গাতে ভিডিও করা লাগে সেই জায়গায় টাচ দিয়ে দেবেন। এখান থেকে যাবেন, এখান থেকে মানে এই যে ভান্ডারখানা, হ্যাঁ ঠিক আছে, ভান্ডারখানা আস্তে আস্তে ইয়েগুলো, কন্ট্রোল। তারপরে কন্ট্রোল রুম, যে সকল তথ্যজন আপনারা দিতে পারে যারা দান টান করবে, ছাগল গরু ইত্যাদি, কিতাব যারা নেবে হুজুরের কিতাব এখান থেকে নিতে পারবে। কোথায় যাচ্ছেন এবার? এই জিনিসগুলো মানে তোমার নাম যেন দেখা যায়, কোনটা কোন খানা, কোনটা ভান্ডারখানা আর কোনটা আন্ডারখানা। এখন এই যে মেন গেট, এই যে মেন গেট, ইশাতে ইসলাম যে মেন গেট, এই গেট দিয়ে আমরা ঢুকে প্রথম আমাদের যেই জিনিসটি চোখে বাঁধে সেটি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেখানো হবে। এই যে আমরা মেন গেট দিয়ে ঢোকার পরে আপনাদের মেন গেট দিয়ে ওই যে মেন গেট থেকে ভিতরে ঢোকার পরেই আপনাদের যেটা চোখে বাঁধবে সেটি হলো ভান্ডারখানা। ছাগল গরু ইত্যাদি, টাকা পয়সা, চাউল ডাউল, অনেকেই অনেক জিনিস এখানে হাদিয়া করে থাকেন, দান করে থাকেন, সৎকার করে থাকেন। এই ভান্ডারখানায় সকল প্রকার পণ্য দ্রব্য যেগুলি আপনারা দরবারে দিবেন এই ভান্ডারখানার মাধ্যমেই ইনশাআল্লাহ এটা দরবারে পৌঁছে থাকে। 1 নম্বর ভান্ডারখানা, 2 নম্বর ভান্ডারখানা, সব জায়গার দানগুলি এখানে গ্রহণ করা হয়। তবে বিশেষভাবে আপনাদেরকে একটি বিষয় অনুরোধ করা যাচ্ছে, সেটি হলো রসিদ ছাড়া কারোর কাছে কোনো জিনিস আপনারা দান করবেন না। যেখান থেকেই যে জিনিস দান করবেন অবশ্যই রসিদের মাধ্যমে সেটাকে আপনি নিশ্চিত করবেন যে এটা আপনি মূলত দরবারে বা এটা আপনি মাহফিলে দান করলেন, এটা রসিদ অবশ্যই আপনি তার থেকে গ্রহণ করবেন। এটা দরবারের পক্ষ থেকে বিশেষভাবে আপনাদেরকে পালন করা হয়েছে। এমনি মুখে বলে দিলে হবে। আপনার কোথায় ওই যে কন্ট্রোল রুম, হুজুরাই তো নাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে অফিস রুম, অর্থাৎ আমাদের জামিয়াতুল কোরআনুল কারীম পাকশী মাদ্রাসার যে অফিস রুম, এই অফিস রুম থেকেই সকল প্রকার মাদ্রাসা কর্তৃক, অর্থাৎ মাদ্রাসায় যে লেনদেনটা হয়ে থাকে, যারা দান সদকা ইত্যাদি দিয়ে থাকবেন, অবশ্যই এই যে অফিস রুমে এসে আপনারা সাক্ষাৎ করবেন। বারান্দায়ও ব্যবস্থা রাখা হয়, এখানে এসে আপনারা মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিংয়ে যে দান সদকাগুলি করে থাকেন সেগুলি রসিদের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আপনারা লেনদেনটি করবেন। এটা গেটের একদম সামনেই, মেন গেটের একদম সামনেই। অনেকেই জায়গা খুঁজে পান না যে আসলে দানটা কোথায় করব। আপনারা মেন গেটে চলে আসবেন, একদম মেন গেটে আসার পরে আপনি মাদ্রাসা, মসজিদ, খানকা, ভান্ডারখানা, ইসালে সব জায়গায় দান করার এখানে ব্যবস্থা আছে। এখানে আসলে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। বিষয়টি অবশ্যই আপনারা খেয়ালে রাখবেন। এখন দেখতে পাচ্ছেন আপনারা পিছনে কন্ট্রোল রুম, অর্থাৎ পাকশী ইসালে সব এই মাহফিলের কন্ট্রোল রুম, অর্থাৎ মূল যেখান থেকে কন্ট্রোল করা হয় সকল ধরনের অভিযোগ, সকল ধরনের সমস্যা আপনারা কন্ট্রোল রুমে এসে যদি আপনারা জানান অবশ্যই সেই ব্যাপারে আমাদের ব্যবস্থা নেওয়া হবে।
ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবসময় খেয়াল রাখবেন, কেউ হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে আমরা মাইকের কাছে গিয়ে, স্টেজের কাছে গিয়ে বলি, এটা করবেন না। যেই ব্যক্তি হারিয়ে যাবে তিনিও কন্ট্রোল রুমের সামনে চলে আসবেন, যারা খুঁজতেছেন তারাও কন্ট্রোল রুমের সামনে চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে আসলেই আপনাদের একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, আপনারা হারানো ব্যক্তিকেও পেয়ে যাবেন, আপনাদের সমস্যাও সমাধান হবে বলেই আশা করি ইনশাআল্লাহ তাআলা। চলবো রে চলবো। এই খালি কিতাব নেবো, বই কিতাব নেবো না, আমাদের শেষে হুজুরের লেখা ফুরফুরা 3 হযরতে ওসিয়ত ও নসিহত, হুজুরের লেখা কিতাব, হুজুরের লেখা কিতাব। অবশ্যই যারা ফুরফুরাতে আসবেন পাকশি মাহফিলে, অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হুজুরের লেখা কিছু কিতাব অবশ্যই সংগ্রহ করবেন। আমাদের বিশ্ব হুজুরের লেখা কিতাব, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ ওনার লিখিত কিছু কিতাব, হুজুরের লেখা অনেক কিতাব রয়েছে আলহামদুলিল্লাহ। এই যে পর্দা শিক্ষা, ওসিয়ত ও নসিহত, এরপরে আরও কি আছে, ওজিফা। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, এই কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ। এই ওজিফা, নামাজ শিক্ষা, আর আকিদা শিক্ষা না আছে এটা? আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি 1 নম্বর ভান্ডারখানা, পাকশি সালাসম মাহফিলের 1 নম্বর যে ভান্ডারখানা, এই ভান্ডারখানায় আমি দাঁড়িয়ে আছি। এখন সকালবেলা তো পুরা ক্লিয়ার, অর্থাৎ কোনো মানুষ নাই, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। এখন এখান থেকে 1 নম্বর মানে আপনার রান্নাবান্না, সালাসম মাহফিলে যে লক্ষ লক্ষ মানুষের রান্নাবান্নার কাজ হয়, সেটা এখান থেকেই এই রান্নাবান্নাগুলি মূলত সাপ্লাই দেওয়া হয়, এখান থেকেই করা হয়। তো এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে রাখলাম যে কত সুন্দর পরিবেশ, দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমাদের এই রান্নাবান্নাগুলি আঞ্জাম দেওয়া হয়। আর এই যে তাঁবু টানানো দেখছেন, যে ভাইয়েরা রান্নাবান্নার কাজে নিয়োজিত থাকেন, তাদের থাকবার জন্যে, তারা একটু রাতে ঘুমানোর জন্য, একটু বিশ্রামের জন্য মূলত এই যে তাঁবুগুলি করা হয়েছে। এই পেছনে যদি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এই পেছনেও অনেকগুলি তাঁবু করা হয়েছে। এবং যারা রান্নাবান্না করবেন তারা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে পারেন, পরিষ্কার থাকতে পারেন, পরিচ্ছন্ন থাকতে পারেন, সেজন্যে পর্যাপ্ত বাথরুম, টয়লেট এবং সাবান, হুইল পাউডার ইত্যাদির ব্যবস্থা থাকে, পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকে, যাতে করে যারা রান্না করবেন অবশ্যই তারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অনুযায়ী তারা রান্নাবান্নার কাজগুলি আঞ্জাম দিতে পারেন। এই জন্য দরবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সকল কিছুর ব্যবস্থা রাখা হয়েছে। 30 সেকেন্ড জাস্ট। আপনারা যেটা দেখছেন আমার পেছনে, এটা হলো মিনি মানে সাব ভান্ডারখানা, যেটা অর্থাৎ শুধুমাত্র জুমার দিন এটা হয়তো ব্যবহার হবে। জুমার দিন যেহেতু প্রচুর মানুষ হয় জুমার নামাজের পরে, সেজন্য ভান্ডারখানা থেকে ভাত রান্না করে এনে এই জায়গাতে ভাতগুলি স্টক করে রাখা হয় এবং এখান থেকে পরবর্তীতে পেছনে পূর্ব মাঠে আপনার ভাতগুলি সাপ্লাই দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই তথ্য কেন্দ্র, দেখুন ফুরফুরার কায়েম মোকাম পাকশি সালাসম মাহফিল তথ্য কেন্দ্র নাম্বার 3। অনেকগুলি তথ্য কেন্দ্র রয়েছে, যে কোনো ধরনের তথ্য, মাইকের সমস্যা, পানির সমস্যা, কোনো ধরনের এরকম সমস্যার যদি সম্মুখীন হন অবশ্যই এই তথ্য কেন্দ্রে এসে আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ তাআলা সব সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা করা হবে। যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ছোট্ট যে বক্সগুলি আপনারা দেখতে পাবেন, এটা হলো দেখুন মসজিদের দান বাক্স, অর্থাৎ মসজিদ দ্বারা আমাদের খানকা শরীফ, ফুরফুরা শরীফের খানকা শরীফ, এটাকেই বোঝানো হচ্ছে যে যারা এখানে দান করবেন অবশ্যই এই বক্সগুলিতে আপনারা টাকা দান করতে পারবেন ইনশাআল্লাহ। পরিচিত মুখ এখানে ক্লিয়ার আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পূর্ব মাঠ, অর্থাৎ পাকশি সালাসম মাহফিলের যে মূল প্যান্ডেল, এই মূল প্যান্ডেলের পূর্ব মাঠ। এই যে বিশাল আকৃতির মাঠ, ঘোরায় দেখা যায়, বিশাল আকৃতির মাঠ, এখানে এই এক মাঠেই লক্ষ লক্ষ মানুষের বসার সুব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। তো এখানে সুন্দর পরিবেশ, উপরে সুন্দর সামিয়ানা, যাতে পানি না পড়ে সেজন্য এই
বস্তার যে আপনার সালার চটের যে সামিয়ানা এগুলি ব্যবহার করা হয়েছে এবং এর পেছনেই থাকবে ওজুখানা এবং দোতলা বাথরুম। সেটা আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। আমরা এখন ওজুখানার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা, পূর্ব দিকে একদম।